ওয়েলকাম ক্লাস 8। তোমাদেরকে কোষে দেখি 2 এর 1 আর 2টা আমি আগের দিন ক্লাসে করিয়ে দিয়েছি। আজকে 3 থেকে স্টার্ট হবে। 3তে বলেছে নিচের পাইচিত্র দেখিও প্রশ্নের উত্তর খুঁজি। আচ্ছা, আমি এখানে দেখো বলেছে পাইচিত্র মানে পুরোটাকে অ্যাজ আ হোল ধরা হয়, পুরোটাকে অর্থাৎ পুরো 100% ধরা হয়। ঠিক আছে, 100%, বা আমি যদি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে সেটা 360 ডিগ্রি করে 360 ডিগ্রি বলে অ্যাজিউম করে নেওয়া হয়। এখানটায় বলেছে দেখো শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পাইচিত্র হচ্ছে এটা। অর্থাৎ এখানে দেখো 20% হচ্ছে লোকসঙ্গীতের শ্রোতা, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা 10%, 30% হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা, আর 40% আধুনিক সঙ্গীতের শ্রোতা। আমি সেই সঙ্গে ইংলিশ ভার্সনটাও বুঝিয়ে দিচ্ছি। এখানে দ্য পাই চার্ট অফ হুইচ টাইপস অফ সংস দ্য অডিয়েন্স লাইকস টু লিসন, কোন ধরনের সং কোন অডিয়েন্স শুনতে পছন্দ করে, পুরোটাকে অ্যাজ আ হোল ধরা হচ্ছে 100%। তার মধ্যে দেখো 20% অডিয়েন্স অফ ফোক মিউজিক, 10% অডিয়েন্স অফ ক্লাসিক্যাল মিউজিক, 30% অডিয়েন্স অফ রবীন্দ্রসঙ্গীত অ্যান্ড 40% অডিয়েন্স অফ মডার্ন সং। ঠিক আছে, এটা মোটামুটি এরকম পাই ডায়াগ্রামটা দেওয়া আছে। এখান থেকে ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে লেটস রাইট হাউ মেনি পার্টস অফ দ্য টোটাল সার্কুলার রিজন ইজ দ্য সেক্টর অফ অডিয়েন্স অফ ফোক সং। ফোক সংটা দেখো এখানে, আচ্ছা বাংলাটাও শুনে নাও। লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি। লোকসঙ্গীতেরটা হচ্ছে 20%, তাই তো, বা এখানে ফোক মিউজিকটাও দেখো 20%। লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ, দেখো এটা 20% আউট অফ 100%, তাই তো। তাহলে দেখো 20% আউট অফ 100%, বা 100 ভাগের 20 ভাগ বা অংশ। পার্সেন্ট কেটে যায়। আচ্ছা 20, 5 20 100 আমরা জানি, ইজ ইকুয়াল টু তাই 1/5 অংশ। ইংলিশটায় কি আছে দেখো, বলছে লেটস রাইট হাউ মেনি পার্টস অফ দ্য টোটাল সার্কুলার রিজন ইজ দ্য সেক্টর অফ দ্য অডিয়েন্স অফ ফোক সং। এটাকে করা হয়েছে দ্য সেক্টর অফ দ্য অডিয়েন্স অফ ফোক সং ইজ ইকুয়াল টু 20% বাই 100%, কাটাকাটি হলে 5 ইজ ইকুয়াল টু 1/5 পার্ট অফ দ্য টোটাল সার্কুলার রিজন। পরেরটা জিজ্ঞেস করেছে পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি। বোঝাই যাচ্ছে যেটা 40%-এর বেশি, অন্যগুলো দেখো 20%, 10%, 30%, আর যদি আধুনিক সঙ্গীতের শ্রোতা হচ্ছে 40%। তো সেটাকে গুছিয়ে লেখা যাবে কি, যে আধুনিক সঙ্গীতের শ্রোতার সংখ্যা সবচেয়ে বেশি, সেটা কতটা, সেটা হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছি আমরা 40%। আচ্ছা এটা দেখো লেটস রাইট ফ্রম দ্য পাই চার্ট হুইচ টাইপ অফ সংস হ্যাজ দ্য মোস্ট নাম্বার অফ লিসেনার্স। ছবিতে আমরা পরিষ্কার বুঝতে পারছি অডিয়েন্স অফ মডার্ন সং সবচেয়ে বেশি, দ্যাট ইজ 40%। তো সেটাকে গুছিয়ে কিভাবে লেখা হয়েছে দেখো, মডার্ন সং হ্যাজ দ্য মোস্ট নাম্বার অফ লিসেনার্স, দ্যাট ইজ 40%। আচ্ছা নেক্সটটা দেখি। পরেরটা দেখো জানতে চেয়েছে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম। এটা তোমরা ছবিটা দেখবে, দেখে তোমরা নিজেরা বের করবে, বের করে ঠিক আগেরটার মতন করে উত্তরটা লিখবে। ইংলিশেও দেখো লেটস রাইট হুইচ টাইপ অফ সং হ্যাজ দ্য লিস্ট নাম্বার অফ লিসেনার্স, এটাও তোমরা নিজেরা করবে। আমি এটা করলাম না, এটা তোমাদের জন্য টাস্ক রইল, এটা তোমাদের জন্য HW রইল, এটা তোমাদের জন্য বাড়ির টাস্ক রইল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা দেখি আমরা এবার বলছি বি মানে 3 বি, দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাইচিত্র। এটা আর একটা পাইচিত্র দিয়েছে যেখানে দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করে। তো সবচেয়ে বেশিটা পরিষ্কার দেখা যাচ্ছে প্রমোদমূলক, তারপরে প্রমোদমূলক হচ্ছে দেখো 240 ডিগ্রি, এখানে কিন্তু পার্সেন্টেজ হিসেবে দেওয়া নেই, এখানে আছে ডিগ্রি হিসেবে। পুরোটা অ্যাজ আ হোল হচ্ছে 360 ডিগ্রি, তার মধ্যে 240 ডিগ্রি হচ্ছে প্রমোদমূলক, 10 ডিগ্রি হচ্ছে তথ্যমূলক, 20 ডিগ্রি খবর, 90 ডিগ্রি খেলাধুলা। ইংলিশ ভার্সনটা একবার ভালো করে বুঝে নিই। দ্য পাই চার্ট অফ হোয়াট কাইন্ড অফ প্রোগ্রামস দ্য অডিয়েন্স লাইকস। ঠিক ওই রকমভাবেই এখানে পাই চার্টটা দেওয়া আছে সমস্তটাই ডিগ্রিতে।
entertainment based, that is 240 degree, information based 10 degree, নিউজ 20 ডিগ্রি, আর গেমস হচ্ছে 90 ডিগ্রি। এবার আমাকে এখান থেকে প্রশ্নের উত্তরগুলো করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে, দেখো, লেটস রাইট হাউ মেনি পার্টস অফ দ্য টোটাল সার্কুলার রিজন ইজ দ্য সেক্টর অফ দ্য অডিয়েন্স হু ওয়াচ নিউজ ইন দ্য পাই চার্ট। এখানে নিউজ কতজন দেখে সেটা আমাকে বের করতে হবে। আগেরটা যেমন, এটা হচ্ছে 20 ডিগ্রি, এক্ষেত্রে দেখো 20 ডিগ্রি আউট অফ 360 ডিগ্রি। তো সেইভাবে আমি কথাটাকে গুছিয়ে লিখব কীভাবে, দেখো, দ্য সেক্টর অফ অডিয়েন্স হু ওয়াচ নিউজ in the pie chart is equal to 20 ডিগ্রি আউট অফ, আমরা জানি একটা সার্কেলের পুরোটা হয় 360 ডিগ্রি, ঠিক আছে, পুরোটা কাটাকাটি হলে 0 0 কেটে যাচ্ছে, 18 দুগুণে 36, 1/18 পার্টস অফ দ্য টোটাল সার্কুলার রিজন of the total circular region। আচ্ছা, বাংলাটা একবার দেখে নাও। বলছে পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি। এটাতে লিখব পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে 20 ডিগ্রি বাই 360 ডিগ্রি, যেখানে কেটে গিয়ে ফার্স্টে 0 0 কেটে দিতে পারো, বা 1/18 অংশ, 1/18 অংশ, ঠিক আছে। কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি লিখি। ছবি দেখে এটা তোমরা বের করতে পারবে। অবশ্যই প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি। আচ্ছা, ইংলিশ ভার্সনটাও দেখে নাও। লেটস রাইট হোয়াট কাইন্ড অফ প্রোগ্রাম গেটস দ্য মোস্ট অডিয়েন্স। কী লিখবে এটা, যে এন্টারটেনমেন্ট বেসড প্রোগ্রাম গেটস দ্য মোস্ট অডিয়েন্স। একইভাবে 3টাও করবে, লেটস রাইট হোয়াট কাইন্ড অফ প্রোগ্রাম গেটস দ্য লিস্ট অডিয়েন্স। দেখো, সবচেয়ে কম অডিয়েন্স পাচ্ছে 10 ডিগ্রি, মানে ইনফরমেশন বেসড, তাহলে লিখবে ইনফরমেশন বেসড প্রোগ্রাম গেটস দ্য লিস্ট অডিয়েন্স। লেটস রাইট হাউ মেনি পার্টস অফ দ্য টোটাল অডিয়েন্স ওয়াচ দ্য প্রোগ্রামস অফ স্পোর্টস। হাউ মেনি পার্টস স্পোর্টস দেখে। আচ্ছা, এটা আমি করিয়ে দিচ্ছি। 2 আর 3টা তোমাদের হোমওয়ার্ক থাকবে, 2 and 3টা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ওকে। আচ্ছা, 4টা আমি দেখিয়ে দিচ্ছি। খেলার অনুষ্ঠান দেখেন। আচ্ছা, আমরা ছবিটা একবার দেখে নিই। খেলাধুলোর অনুষ্ঠান দেখে, দেখো 90 ডিগ্রি, 90 ডিগ্রি আউট অফ 360 ডিগ্রি, অর্থাৎ খেলার অনুষ্ঠান দেখেন মোট দর্শকের 90 ডিগ্রি আউট অফ 360 ডিগ্রি। এখানেও 0 0 কেটে যায়, 4 9 36, মানে 1/4 অংশ। ইংলিশে কি আছে এটা দেখো, বলছে লেটস রাইট হাউ মেনি পার্টস অফ দ্য টোটাল অডিয়েন্স ওয়াচ দ্য প্রোগ্রামস অফ স্পোর্টস। এটাকে আমরা কি লিখছি, অফ দ্য টোটাল অডিয়েন্স 90 ডিগ্রি আউট অফ 360 ডিগ্রি, যেখানে কাটাকাটি হয়ে যাচ্ছে 1/4 অংশ, 1/4 পার্টস ওয়াচ দ্য programs of sports। বলছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসেব নিচের তালিকায় লিখলাম। অর্থাৎ এই যে নম্বরগুলো, প্রাপ্ত নম্বরগুলো শতকরায়, এগুলো আছে শতকরায়, প্রাপ্ত নম্বরগুলো আছে শতকরায়। বিষয় দেখো, বাংলায় পেয়েছে 15, মানে 15 পায়নি, কিন্তু 15% পেয়েছে। ইংরেজিতে 20%, অঙ্কে 30%, পরিবেশে 15%,
আর শারীর শিক্ষাও হাতের কাছে 20%। এই পার্সেন্ট থেকে আমাকে বৃত্তকলার কেন্দ্রীয় কোণে কনভার্ট করতে হবে, তারপরে আমাকে চাঁদার সাহায্যে সেই কোণগুলো মেপে করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সেই সঙ্গে ইংলিশ কোয়েশনটাও বলে নিই। I write the percentage of marks which Shubham has secured in the final examination of class 5 below. সাবজেক্টস এখানে বলে দিয়েছে। অবটেন্ড মার্কস হচ্ছে বেঙ্গলিতে 15%, ইংলিশ 20%, ইন ম্যাথামেটিক্স 30%, ইন এনভায়রনমেন্ট 15%, ইন ফিজিক্যাল এডুকেশন 20%। এই সমস্ত পার্সেন্টেজগুলোকে আই হ্যাভ টু কনভার্ট ইন্টু সেন্ট্রাল অ্যাঙ্গেল। এই সেন্ট্রাল অ্যাঙ্গেলে কনভার্ট করে আমাকে প্রোটেক্টর দিয়ে এটা মেজার করে লিখতে হবে। দেখাচ্ছি, সবার আগে ইংলিশটাই দেখিয়ে দিচ্ছি। শুভম সিকিউরড ইন বেঙ্গলি 15%। 15% দ্যাট ইজ 15/100, কারণ পার্সেন্টেজ বলি 15/100, কিন্তু এবার আমাকে বের করতে হবে আউট অফ 360। ওকে, তাই 15/100 ইন্টু 360। তো এখানে 0 0 ক্যান্সেলিং হয়ে গেল। 10-এর মধ্যে 2 আছে, তাই 18 2 যা 36, আর 5 আছে, তাই 5 3 যা 15, 18 3 যা 54 ডিগ্রি। আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা আছে ইন ইংলিশ, হি ইজ সিকিউর 20%। তাহলে এটা আমি শুভম সিকিউরড ইন ইংলিশ 20%, দ্যাট ইজ 20/100 ইন্টু 360 ডিগ্রি। 0 0 কেটে যায়, 0 0 কেটে যায়, 36 2 যা 72 ডিগ্রি। নেক্সট, শুভম সিকিউরড ইন, পরেরটা আছে দেখো ম্যাথমেটিক্স। সো শুভম সিকিউরড ইন ম্যাথমেটিক্স 30%, that is 30/100 into 360 ডিগ্রি। 0 0 কেটে যায়, 6 3 যা 18, 1 3 3 যা 9, 108। নেক্সট আছে এনভায়রনমেন্ট 15%। শুভম সিকিউরড ইন এনভায়রনমেন্ট 15%, দ্যাট ইজ, এনভায়রনমেন্টে দেখো 15% আমি আগেই বের করেছি, তবু আমি জিনিসটা করে দিচ্ছি। 15 out of 100 into 360 ডিগ্রি। 0 0, 18 2 যা 30, 36, 3 5 যা 15, 18 3 যা 54 ডিগ্রি। আর যেটা আছে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, দ্যাট ইজ 20%। শুভম সিকিউরড ইন ফিজিক্যাল এডুকেশন 20%, দ্যাট ইজ 20 out of 100 into 360 ডিগ্রি। 0 0 0 0 কেটে যাচ্ছে, 36 2 যা 72 ডিগ্রি। ঠিক আছে, এবার এইগুলোকে আমাকে পাই চার্টের মধ্যে আনতে হবে। প্রথমেই একটা সার্কেল করে নেব, আমি মোটামুটি একটা মেজারমেন্ট নিয়ে একটা সার্কেল করে নেব। এরপর আমি যে সেন্টার পয়েন্টটা পাচ্ছি, এই সার্কেলের যে সেন্টার পয়েন্টটা পাচ্ছি, সেখান থেকে আমি একটা রেডিয়াস আঁকবো। নাও put the protector on this radius. তোমরা জানো অ্যাঙ্গেল মাপতে গেলে আমাকে প্রথমে এই পয়েন্টটার সাথে আমার এই পয়েন্টটাকে কোইনসাইড করতে হবে, এই পয়েন্টটা আমাকে কোইনসাইড করতে হবে, এবং এই স্ট্রেট লাইনটা আর এই স্ট্রেট লাইনটা কোইনসাইড করতে হবে। তো চলো সেটা আগে করে নিয়ে এবার আমাকে দেখতে হবে 54 ডিগ্রি কোথায় আসে। 0 10 20 30 40 50, 50-র পরে 1 2 3 4, এইখানে হচ্ছে আমার 54 ডিগ্রি আসছে। তো 54 ডিগ্রি যেখানে আমি মেজার করলাম, সেখানে আমি ফার্স্টে একটা লাইন টানবো আর একটা রেডিয়াস টানলাম। এটা হচ্ছে আমার হলো 54 ডিগ্রি।
মানে যেটা বেঙ্গলি, মার্কস ইন বেঙ্গলি। আচ্ছা, এরপরে যেটা আমি পুট করব, ইংলিশে আছে 72 ডিগ্রি। 72 ডিগ্রি করার জন্য আমাকে এবার পুট করতে হবে এই পরেরটাতে, অর্থাৎ এই স্ট্রেট লাইনটাতে আমাকে এবার এই লাইনটাকে কোইনসাইড করতে হবে। সো আফটার কোইনসাইডিং উই গেট 72 ডিগ্রি মানে 10, 20, 30, 40, 50, 60, 70 অ্যান্ড 70-র পরে এই যে ছোট ছোট যে মার্কগুলো দেখতে পাচ্ছ, এই ছোট ছোট মার্কগুলো থেকে দুটো যাবে, অর্থাৎ এখানে। সো দেন উই গেট 72 ডিগ্রি। এটা হলো 72 ডিগ্রি, দ্যাট ইজ মার্কস ইন ইংলিশ। আচ্ছা, পরেরটা দেখো, ম্যাথামেটিক্সে ও পেয়েছে 108 ডিগ্রি। এবার আমাকে আবার I have to coincide with this line now. সো এখানে আমি কোইনসাইড করে পাচ্ছি এইটা 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 108, তার মানে 105, 6, 7, 8 দিস, এটা পেলাম আমি 108 ডিগ্রি। কখনোই আমি বেঁকিয়ে করলেও বেঁকিয়ে লিখব না, 108 ডিগ্রি। অর্থাৎ মার্কস ইন ম্যাথমেটিক্স। নেক্সট 15%, দ্যাট ইজ, পরেরটা দেখো 54 ডিগ্রি হচ্ছে এনভায়রনমেন্টে। হ্যাভ টু কোইনসাইড উইথ দ্য লাস্ট লাইন। সো লাস্ট লাইন ইজ দিস ওয়ান অ্যান্ড হিয়ার আই এম কোইনসাইডিং উইথ দিস লাইন, the line of my protector, and 108 degree, then 54 degree. 0, 10, 20, 30, 40, 50, 54 degree is here. Less than 55 degree, just less than 55 degree. And here this is what we get. And here this is what we get, 54 degree মানে marks in environment. আচ্ছা, তারপরে দেখো বলেছে ফিজিক্যাল এডুকেশন। ফিজিক্যাল এডুকেশনে হি গট 72 ডিগ্রি। দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 72 is the first line I have drawn. সেটাই হয়ে গেল, অর্থাৎ আমার পুরো 360 ডিগ্রিটা কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে 72 ডিগ্রি মার্কস ইন physical education. After completing the whole diagram, I will mention here that pie chart of marks obtained by Shubham. ওকে, আচ্ছা, এবারে বাংলা ভার্সনটা একটু দেখে নাও। বাংলাতেও একই কথা বলা হচ্ছে। শুভম বাংলায় পেয়েছে 15%, অর্থাৎ 15 out of 100 ইন্টু 360 ডিগ্রি, সেখান থেকে পেলাম 54 ডিগ্রি। ইংরেজিতে 20%, অর্থাৎ 20 out of 100 ইন্টু 360 ডিগ্রি মানে 72 ডিগ্রি হচ্ছে ওখান থেকে। অঙ্কে পেয়েছে 30%, অর্থাৎ 30 out of 100 ইন্টু 360 ডিগ্রি, কাটাকাটি করে আমার পাচ্ছি 108 ডিগ্রি। পরিবেশে পেয়েছে 15%, অর্থাৎ 15 out of 100 ইন্টু 360 ডিগ্রি করে পাচ্ছি 54 ডিগ্রি। আর শারীর শিক্ষা ও হাতের কাজে পাচ্ছে 20%, অর্থাৎ 20 out of 100 ইন্টু 360 ডিগ্রি, সেখান থেকে আমরা কাটাকুটি করে পাচ্ছি 72 ডিগ্রি। ছবিটা একদম আগের মতন হবে, তবু আমি আরেকবার এঁকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে একটা
বৃত্ত আঁকবো কম্পাস নিয়ে, যে কোনো একটা মাপ নিয়ে করব, খালি এমনভাবে করব যাতে আমার খাতার মধ্যে ধরে যায়। বেশি বড় নেব না, খুব বেশি ছোটও নিলে হবে না, কারণ আমাকে পরিষ্কার করে জিনিসগুলো বোঝাতে হবে। বৃত্তের যে একটা কেন্দ্র পাবো সেই কেন্দ্রে প্রথমেই, বৃত্তে যে কেন্দ্রটা পাবো সেই কেন্দ্রে প্রথমেই আমি একটা ব্যাসার্ধ এঁকে নিতে হবে। হলো। এবার প্রথমটা বলেছে 54 ডিগ্রি। আমরা আমরা চাঁদা দিয়ে মাপতে সবাই জানি এই পয়েন্টটাকে এই পয়েন্টের সাথে কোইনসাইড করব, আর এই স্ট্রেট লাইনটাকে এই স্ট্রেট লাইনের সঙ্গে কোইনসাইড করব। করা হচ্ছে, করে প্রথমেই হচ্ছে 54 ডিগ্রি। দেখো এখানে দেখো 0, 10, 20, 30, 40, 50, 50-র পরে আরও এই ছোটো ছোটো ঘরগুলো 4 ডিগ্রি অবধি যাব। গেলাম, গিয়ে এবার এখানে নেক্সট স্ট্রেট লাইন, আর এটা হয়ে গেল আমার কি না 54 ডিগ্রি, অর্থাৎ বাংলার নম্বর। ওকে, এর পরেরটা বলেছে 72 ডিগ্রি। 72 ডিগ্রির জন্য দেখো কি করছি, এই লাইনটা, নেক্সট লাইনটা, আগের লাইনটায় আর কোইনসাইড করলে হবে না, এবার নেক্সট লাইনটায় কোইনসাইড করতে হবে। এমনি করে 72 ডিগ্রি মানে 10, 20, 30, 40, 50, 60, 70, 70-র পরে আরও ছোট ছোট দুটো লাইন, দুটো দাগ জয়েন করো, করে এটা হচ্ছে আমার 72 ডিগ্রি, রাইট? 72 ডিগ্রি মানে ইংরাজিতে প্রাপ্ত নম্বর বা ইংরাজির নম্বর। পরেরটা এবার আমাকে এই স্ট্রেট লাইনে কোইনসাইড করতে হচ্ছে, এখানে পয়েন্ট করে দেখো এবার এটা বলছে 108 ডিগ্রি। 108 ডিগ্রি মানে একটু ঘুরিয়ে নিতে হবে আমাকে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100-এর পরে ছোট ছোট 8টা দাগ, এখানে 5, 6, 7, 8, এইটা বোঝা গেল? সেটাকে আমি অ্যাড করছি। এটা হচ্ছে আমার 108 ডিগ্রি। 108 ডিগ্রি ছিল আমার অঙ্কের নম্বর, অঙ্কের নম্বর। এবার এই লাইনে কোইনসাইড করে আমি নেব অঙ্কের নম্বরের পরে পরিবেশের নম্বর 54 ডিগ্রি। 54 ডিগ্রি মানে এখানে দেখো 10, 20, 30, 40, 50, 54 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, 50 আর এখানে 4টে ঘর, 4টে দাগ, 54 ডিগ্রি করে আমি নিচে যেটা পেলাম এটা হচ্ছে আমার 54 ডিগ্রি পরিবেশের নম্বর। 54 ডিগ্রি পরিবেশের নম্বর। এবার লাস্ট লাইনে আমি আবার ফার্দার কোইনসাইড করছি, করে আমাকে কত ডিগ্রি নিতে হবে এবার? লাস্ট হচ্ছে 72 ডিগ্রি। দেখো 10, 20, 30, 40, 50, 60, 70 এবং 72 এখানেই মিলে গেছে, কারণ ফার্স্ট লাইনটাই পেয়ে যাব আমি আবার লাস্ট এই 72 ডিগ্রি করতে গিয়ে। 72 ডিগ্রি শারীর শিক্ষা ও হাতের কাজ। শুভমের প্রাপ্ত নম্বরের পাইচিত্র। এই লেখাটা হচ্ছে একটা কমপ্লিট, একটা অঙ্কটা শেষ করছে, তা না হলে কোথাও একটা যেন বাদ পড়ে যাবে, এটাকে শেষ করবে। ওকে, আপাতত এই পর্যন্তই রইল। তৈরি যেটুকু হোমওয়ার্ক দিয়েছি করে রাখবে। 5টা আমি ক্লাসে বোঝাবো, 5 থেকে, আর দ্যাটস ইট। কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে, আর যদি আরও কিছু অঙ্ক চাও তাহলেও আমাকে জানাবে। থ্যাংক ইউ।